সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথল্যান্ড অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি, ক্লাসটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব ক্লাসেই তোমাদের একই প্রক্রিয়ায় উৎপাদক বিশ্লেষণ। দেখো, আজকে আমি যে ম্যাথটি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, ম্যাথটি হচ্ছে 2a² + 6a, 2a² + 6a মাইনাস কত 80। এটাকে কিভাবে তুমি সমাধান করবে? প্রথমে দেখো, প্রথম সংখ্যাটা আমার কি আছে, চলক সহগ। চলক সহগ যদি থাকে তাহলে তুমি প্রথমে সহগটাকে কিভাবে এখান থেকে কি করবা, দূর করবা, এটা হচ্ছে তোমার মাথায় থাকতে হবে। তাহলে সহগটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকে হচ্ছে 2, 2টাকে আমি কমন নিলে থাকে হচ্ছে a² প্লাস এইখান থেকে আমি কি 2টা কমন যাচ্ছে, কিন্তু সব জায়গা থেকে 2টা কি কমন যাচ্ছে, তার মানে কি 3 দুগুণে 6 মাইনাস কত 40 দুগুণে কত 80, 40 দুগুণে কত 80। এই যে দেখো, আমি কি করছি, সবগুলাকে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। দেখছো, 2 দ্বারা কি করছি, ভাগ করছি। তাহলে কি ছিল আমার a² + 3a মাইনাস কত 40। এখন আমি কি করব, এই যে a² + 3a মাইনাস 40কে কি করব, মিডল টার্ম ফ্যাক্টরে নিয়ে যাব। কিভাবে নিব দেখো, এমন দুইটা সংখ্যা আমি বের করব যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে হচ্ছে 3, আর ওই দুইটা সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 40। তাহলে আমি বের করি, দেখো +8 - 5, আমি যদি দুইটাকে যোগ বিয়োগ করি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকতেছে আমার +3। কত থাকে, +3। ঠিক আমি যদি এই দুইটা সংখ্যাকে কি করি, গুণ করি, কত 5 4 কত 40। দেখো তো আমারটা ঠিক আছে নাকি, 5 4 কত 40। তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি, a² + 8a মাইনাস 5a মাইনাস কত 40, এই যে লিখছি। এখন আমি এটাকে কি করব, দেখো 2, এই যে দেখো আমার কি হয়ে গেছে, মিডল টার্ম ফ্যাক্টর নেওয়া হয়েছে। এখন আমি দুইটা ভাগে ভাগ করব, এই যে একটা ভাগ, এই দেখো একটা ভাগ। আবার আমি এখন কমন নেওয়ার চেষ্টা করব। কি নিব, কমন নেওয়ার চেষ্টা করব। যদি আমি এই প্রথম ভাগ থেকে, এটা হচ্ছে এটা নিয়ে, হ্যাঁ, যদি প্রথম ভাগ থেকে আমি এটা কমন নেই, কি কমন নেই, এটা কমন নেই, তাহলে আমার থাকে হচ্ছে এ। দেখো এখানে আছে a², কি আছে a² মানে দুইটাই আছে, তাহলে আমি একটা কমন নিয়েছি, থাকছে হচ্ছে একটা, পরে কি প্লাস, এইখান থেকে যদি আমি এটা কমন যায় তাহলে আমার শুধু থাকে 8 লিখলাম। পরে দেখো, এখন আমি কি কমন নিতে পারি, দেখো -5a আর হচ্ছে এখানে -40। এইখানে দেখো আমার কোনো কি চলক নেই, কি নেই, চলকটা নেই। যদি চলক থাকতো তাহলে আমি এখান থেকে চলকটা কমন নিতে পারতাম, কিন্তু এখানে চলক না থাকার কারণে আমার সহগটাকে কমন নিতে হয়। -5কে আমি কমন নিয়েছি, কতকে 5কে কমন নিয়েছি। 5কে কমন নেওয়ার কারণে এখানে আছে কত a। দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস কত প্লাস, এটাকে 40কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমার 8। এই যে আমি 8 লিখে দিয়েছি, দেখছো। তারপরের কাজ হচ্ছে আমার, দেখো কি করব, এই যে তোমার 2টাকে লিখে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কি আছে দেখো, দুইটার ভিতরে হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে a+8, তাহলে আমি দুইটা থেকে যে কোনো একটা লিখি। দুইটা থেকে একটা লিখা, a+8 লিখা মানে হচ্ছে দুইটাই লিখা, ঠিক আছে। তাহলে আরও কি আছে আমার, বাহিরে দেখো আমার কি আছে, বাহিরে হচ্ছে এখানে আছে আমার a আর হচ্ছে -5, কি আছে a আর -5, তাহলে a - 5 এই যে লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমি এটাকে লিখতে পারি 2a + 8 a - 5। এটাই হচ্ছে এই উৎপাদক বিশ্লেষণের উত্তর, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথে চলে যাব। ম্যাথটা হচ্ছে 144 x⁴ কত 7, আর হচ্ছে -25 a⁴ আর কত x⁴। তাহলে এই ম্যাথকে আমি কিভাবে সলিউশন করব, খুবই মনোযোগ সহকারে দেখবা। এইখানে দেখো কি আছে 144, এইখানে হচ্ছে 25। তাহলে এইটাকে যদি আমি কোনোভাবে ভাগ নেওয়ার চেষ্টা করি বা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে না। তাহলে আমি প্রথমেই দেখো এইখানে হচ্ছে x, কি আছে x আছে x3, আর এখানে দেখো x কত 7। তাহলে আমি যদি এখান থেকে সব ছোটটা হচ্ছে x³ যদি আমি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে দেখো কি থাকে, থাকে হচ্ছে 144 দেখছো x⁴ এটা আছে, কত আছে 144 x⁴ মাইনাস কত 25, এই যে দেখো a⁴ তো থাকতেছেই, সাথে এই যে কত x³ কত x³ এখানে আমি x³ কি নিয়েছি, কমন নিয়েছি, তার মানে কি এখানে আর x³ থাকতেছে না। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি, দেখো পরের লাইনটা হচ্ছে আমার x³ আমি লিখে দিয়েছি, ভাগ, দেখো ভাগ 144, এখানে কত আছে 144, যদি আমি 144কে কি করি 12, আর এইখানে দেখো কি আছে 144, আমরা জানি 12
ইন্টু হচ্ছে 12, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 144 হয়। তুমি একটু ক্যালকুলেশন করে নিবা, দেখবা 44 হয়। তাই আছে এক্স টু দি পাওয়ার 4, কত আছে? এক্স টু দি পাওয়ার 4। তার মানে যদি আমি এক্স স্কোয়ার আর হচ্ছে কি হোল স্কোয়ার যদি এইভাবে করি তাহলে দেখো কি হয়। 12কে স্কোয়ার করলে 144, আর এক্স স্কোয়ার আর এই যে একটা স্কোয়ার, দুইটাকে স্কোয়ার করলে হচ্ছে কত? 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5কে 5 আর 5 গুণ করলে হলে আমি এটাকে লিখতে পারি 5a স্কোয়ার হোল স্কোয়ার। কি লিখতে পারি? স্কোয়ার হোল স্কোয়ার। আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তারপরে পরবর্তীতে কাজ হচ্ছে আমার, দেখো এখানে এক্স কিউবটা আছে, হ্যাঁ, এই যে দেখো 12 এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে আমি একটি সূত্রের মাধ্যমে নিব। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের মাধ্যমে প্রতিস্থাপন করতে পারি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে প্রতিস্থাপন করব। দেখো তাহলে আমি এটাকে একটু প্রতিস্থাপন করি। কি লিখবো? প্রথমে লিখবো হচ্ছে 12 এক্স স্কোয়ার প্লাস কত? 5 স্কোয়ার। আবার কি লিখবো? আমি লিখবো হচ্ছে 12 এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এই যে এইভাবে এটাকে প্রতিস্থাপন করতে পারি, এই অঙ্কের সমাধানটা বেরিয়ে আসে। ঠিক আছে, ধন্যবাদ।